আজকের অঙ্কের ক্লাসে আমি আরও বিভিন্ন ধরনের কিছু ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের এইচএস এক্সাম, বোর্ড এক্সাম এবং জেই মেন বা অন্যান্য কম্পিটিটিভ যে এক্সাম তার জন্য ভীষণভাবেই কার্যকরী। তার মধ্যে প্রথম যে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব সেটি হলো ইনভলিউটরি ম্যাট্রিক্স। এগুলো কিছু স্পেশাল টাইপের ম্যাট্রিক্স যার ডেফিনেশনগুলো তোমাদের মনে রাখতে হবে। কি বলা হচ্ছে ইনভলিউটরি ম্যাট্রিক্সের ক্ষেত্রে? এটা অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স, খেয়াল রাখতে হবে যে ইনভলিউটরি ম্যাট্রিক্স অলওয়েজ এ স্কোয়ার ম্যাট্রিক্স is called involuntary matrices provided যে a square equals to I, অর্থাৎ a square equals to যদি I হয়ে যায় তখন বলবো যে A is involuntary matrix। যেমন এক্সাম্পলটা দেখো, একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে so that the matrix A is involuntary, অর্থাৎ এক্ষেত্রে আমায় দেখাতে হবে যে a স্কোয়ার সমান I, a স্কোয়ার সমান a গুণ a। এখান থেকে আমরা পাশাপাশি লিখে গুণটা করবো, তোমরা যেটা করবে করলে দেখাতে পারবে যেটা আসছে 100001001, অর্থাৎ তৃতীয় ক্রমের একক ম্যাট্রিক্স বা I3 এলো। তাই এক্ষেত্রে এ হলো ইনভলিউটরি ম্যাট্রিক্স। এই সংক্রান্ত একটি ছোট প্রশ্ন আমি আলোচনা করব। বলা হয়েছে প্রুভ দ্যাট এ ম্যাট্রিক্স এ ইজ ইনভলিউটরি ইফ অ্যান্ড অনলি ইফ a প্লাস a ইন্টু I প্লাস a গুণ I মাইনাস a ইকুয়ালস টু শূন্য ম্যাট্রিক্স। প্রশ্নানুসারে দুটি পার্ট আছে, আমি কেবলমাত্র একটি পার্ট প্রমাণ করব, পরবর্তীকালে দুটো পার্ট প্রমাণ করব। কি করা হয়েছে? a ইজ ইনভলিউটরি ম্যাট্রিক্স, তাই a স্কোয়ার ইকুয়ালস টু I। একদিকে নিয়ে চলে আসা হয়েছে, তাই I মাইনাস a স্কোয়ার ইকুয়ালস টু জিরো ম্যাট্রিক্স। এখন আমি I কে I স্কোয়ার লিখতেই পারি, কারণ I স্কোয়ার সমান I। এখান থেকে লিখতে পারবো I প্লাস a ইন্টু I মাইনাস a সমান 0, যেহেতু AI সমান IA হয়ে যায়। বিপরীত ক্রমের অংশটা হচ্ছে, ধরো দেওয়া আছে I মাইনাস a I প্লাস a গুণ I মাইনাস গুণ করেছি, যে I মাইনাস I প্লাস AI মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 0 গুণের নিয়ম অনুসারে। এখন AI এবং IA এরা ইকুয়াল হবে, তাই I মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 0 বা a স্কোয়ার সমান I। এগুলো সাধারণত MCQ কোশ্চেন হিসেবে পরীক্ষায় আসে। পরের যে বিষয়টি আলোচনা করব সেটি হলো পিরিয়ডিক ম্যাট্রিক্স। এর সংজ্ঞাটি খুব মন দিয়ে বোঝার চেষ্টা করবে। বলা হয়েছে এ ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স, এটাকে পিরিয়ডিক ম্যাট্রিক্স বলা হবে যদি a টু দি পাওয়ার k প্লাস 1 ইকুয়ালস টু a টু দি পাওয়ার k প্লাস 1 ইকুয়ালস টু a, where k is a positive integer এবং লিস্ট পজিটিভ ইন্টিজার। তার অর্থ হলো k এর থেকে অন্য কোনো ছোট সংখ্যা নিলে কিন্তু এই কন্ডিশন স্যাটিসফাই করবে না। তাই বলা হয়েছে if k is a least positive integer
for which a to the power k plus 1 equals to a, then k is said to be period of a, এবং এটাকে বলা হয় পিরিয়ডিক ফাংশন। এর একটা বিশেষ ধরন হচ্ছে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, যখন এ স্কোয়ার ইকুয়ালস টু এ হবে, সেটা আমরা পরে সংজ্ঞাটি দিয়ে আরও একবার আলোচনায় আসব। অর্থাৎ এ টু দি পাওয়ার কে প্লাস 1 ইকুয়ালস টু এ, যেখানে কে হলো লিস্ট পজিটিভ ইন্টিজার, অর্থাৎ কে এর থেকে আর ছোট কোনো পজিটিভ ইন্টিজার নেওয়ার ফলে কিন্তু এটা স্যাটিসফাই করবে না। তারপরে এখানে দেখো দেখাতে বলেছে সো দ্যাট দ্য ম্যাট্রিক্স ইজ পিরিয়ডিক। প্রথমে আমরা এ স্কোয়ার বের করেছি, অর্থাৎ এ গুণ এ করে আবার এ ফিরে চলে এসছে, অর্থাৎ এ স্কোয়ার সমান এ। এক্ষেত্রে এ হলো পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড 1, কারণ কে প্লাস 1 ইকুয়ালস টু 2, তাই কে এর ভ্যালু হলো 1। আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। A square matrix A is called idempotent provided it satisfies the relation a square equals to a, যেটা আমরা একটু আগেই করলাম। যদি a স্কোয়ার সমান a হয়ে যায় তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো সেটা হলো আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল এই সংক্রান্ত, ঠিক আগের উদাহরণের মতোই এখানে এ ম্যাট্রিক্স বলা হয়েছে, দেখাতে বলেছে এ ম্যাট্রিক্সটা হলো আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, অর্থাৎ এ স্কোয়ার সমান এ আসবে। আমরা এখানে এ স্কোয়ার বের করেছি গুণের নিয়ম অনুসারে, করার পর দেখেছি যে আবারও এর মান ফিরে আসছে, তাই এক্ষেত্রে এ কে বলা হবে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। পরবর্তী টাইপ নীল পোটেন্ট ম্যাট্রিক্স। নীল পোটেন্ট ম্যাট্রিক্স সংজ্ঞাটা তোমরা মন দিয়ে পড়ো। বলা হয়েছে এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ কল্ড নীল পোটেন্ট ম্যাট্রিক্স অফ অর্ডার এম প্রোভাইডেড ইট স্যাটিসফাই এ টু দি পাওয়ার কে ইকুয়ালস টু 0 বাট a to the power k minus 1 not equals to 0, সেখানে k হচ্ছে পজিটিভ ইন্টিজার এবং এটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স, এতে ও হলো জিরো ম্যাট্রিক্স। আবার আলোচনা করি যে নীলপোটেন্ট ম্যাট্রিক্স হচ্ছে এ টু দি পাওয়ার কে ইকুয়ালস টু ও বা জিরো ম্যাট্রিক্স হবে, কিন্তু কে এর থেকে ছোট সংখ্যা যদি আমি নিই, অর্থাৎ যদি কে মাইনাস 1 নিই, তাহলে কিন্তু আর জিরো ম্যাট্রিক্স হবে না। তখন এ কে বলবো এ হলো নীলপোটেন্ট ম্যাট্রিক্স, অ্যান্ড কে ইজ দ্য অর্ডার অর ইন্ডেক্স অফ দ্য নীলপোটেন্ট ম্যাট্রিক্স। কে হলো এই নীলপোটেন্ট ম্যাট্রিক্সটার অর্ডার বা ইন্ডেক্স। একটা এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা আরও ইজি হবে। দেখো দেখাতে বলেছে নাম্বার 17 সো দ্যাট দ্য ম্যাট্রিক্স 1 1 3 প্রথম রোয়ে আছে, দ্বিতীয় রো হচ্ছে 5 2 6 এবং তৃতীয় রো -2 -1 -3, একটি নীলপোটেন্ট ম্যাট্রিক্স অফ অর্ডার 3, অর্থাৎ এ কিউব সমান 0 হবে, কিন্তু এ স্কোয়ার সমান 0 হবে না। খেয়াল করে দেখো, প্রথমে এ স্কোয়ারের মান বের করা হয়েছে, এ ইন্টু এ করে আমরা কিন্তু জিরো ম্যাট্রিক্স পাইনি। তারপর আমরা এ কিউব বের করেছি, এ কিউব সমান হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ, সকলেই আমরা এটা জানি। তাই এখানে প্রথমে এ স্কোয়ারের মান বসানো হয়েছে, তারপরে এ এর মান বসানো হয়েছে, গুণ করে কিন্তু আমরা জিরো ম্যাট্রিক্স পেয়ে গেছি। অর্থাৎ এ কিউব সমান 0 হচ্ছে, কিন্তু এ স্কোয়ার সমান 0 হচ্ছে না। তাই
এ হলো নীলপোটেন্ট ম্যাট্রিক্স অফ অর্ডার 3 or ইন্ডেক্স 3। এটা তোমরা দেখবে, আশা করি বুঝতে পারবে, এটা নিয়ে আমি আলোচনায় আর যাচ্ছি না। পরবর্তী টাইপ অর্থোগোনাল ম্যাট্রিক্স। A square matrix A is said to be orthogonal matrix if and only if A গুণ A transpose equals to I। A গুণ A transpose equals to যদি I হয়ে যায় তখন আমি বলবো A হলো একটি অর্থোগোনাল ম্যাট্রিক্স বা বাংলায় লম্ব ম্যাট্রিক্স। এখন আমরা এই সংক্রান্ত কিছু সমস্যা এবং লম্ব ম্যাট্রিক্সের ধর্ম নিয়ে আলোচনা করব। প্রথমে বলা হয়েছে ভেরিফাই দ্যাট দ্য ম্যাট্রিক্স ইজ অর্থোগোনাল, অর্থাৎ একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে সেটা অর্থোগোনাল কিনা আমাকে ভেরিফাই করতে হবে। আমরা ম্যাট্রিক্সটাকে এ ধরে নিয়েছি, সেখান থেকে এ ট্রান্সপোজ বের করেছি, অর্থাৎ এর পরিবর্ত ম্যাট্রিক্স বের করেছি নিয়ম অনুসারে। তারপর আমরা এ গুণ এ ট্রান্সপোজ করেছি, দেখো সংখ্যা দুটোকে গুণ করে বাইরে লিখে দেওয়া হয়েছে। তারপরে দুটো ম্যাট্রিক্স গুণ করেছি, করার কি এসছে বাইরে 1 9, এখানে হলো 9 0 0 0 9 0 এবং 0 0 9 গুণ করে দেখবে এটাই আসছে। এখন আমরা প্রত্যেকে 1 9 দিয়ে গুণ করে দিলাম, তাই পেলাম 1 0 0 0 1 0 এবং 0 0 1। এটা কি এলো একক ম্যাট্রিক্স চলে এলো। তাই ম্যাট্রিক্স গিভেন ম্যাট্রিক্স হচ্ছে একটি অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স। এখন আমরা প্রপার্টিজ অফ অর্থোগোনাল ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ অর্থোগোনাল ম্যাট্রিক্সের কিছু ধর্ম নিয়ে আলোচনা করব। এভরি অর্থোগোনাল ম্যাট্রিক্স ইজ নন সিঙ্গুলার। তোমরা এখনো মতো জানো না যে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলতে কি বোঝায়। আমি পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলোচনায় আসব। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য নয়, তাকেই বলা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। অর্থাৎ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য যদি না হয় তখন তাকে বলা হবে ম্যাট্রিক্সটা হলো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আমি এটার প্রমাণে এখন আর যাচ্ছি না, কারণ যেহেতু তোমাদের নির্ণায়ক বিষয়টি নিয়ে এখন আলোচনা করা হয়নি তাই এটা তোমরা বুঝতে পারবে না। আমি নির্ণায়কের ক্লাসে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা এক্ষেত্রে শুধুমাত্র এটাকে ধর্মটাকে মনে রাখবে। দ্বিতীয় বলা হচ্ছে আই ইজ অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স, অর্থাৎ একক ম্যাট্রিক্স কিন্তু অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে, কারণ আই গুণ আই ট্রান্সপোজ বা আই ট্রান্সপোজ গুণ আই, এটা কিন্তু আই হয়। পরের পয়েন্ট বলা হচ্ছে যে অর্থোগোনাল ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হবে আইদার +1 অর -1। অর্থোগোনাল ম্যাট্রিক্সের নির্ণায়ক যদি নির্ণয় করি তার মান হবে +1 অথবা -1। এটারও প্রমাণ আমরা পরবর্তী কোনো ক্লাসে করব, এখন তোমরা এর প্রমাণ বুঝতে পারবে না। দ্বিতীয় হচ্ছে প্রোডাক্ট অফ অর্থোগোনাল ম্যাট্রিক্স ইজ অর্থোগোনাল, অর্থাৎ এ একটি অর্থোগোনাল ম্যাট্রিক্স, বি একটি অর্থোগোনাল ম্যাট্রিক্স, তাদের প্রোডাক্টও কিন্তু অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে। কীভাবে প্রমাণ আমরা করতে পারি দেখো, দেওয়া আছে কি এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আই এবং বি ট্রান্সপোজ ইকুয়ালস টু আই, বা বি ট্রান্সপোজ বি সমান আই হয়ে গেল। এটা আমরা যদি গুণ করি যে এ বি এর হোল ট্রান্সপোজ ইন্টু এ বি, তাহলে কী হবে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ ইন এ বি। যেহেতু ম্যাট্রিক্স গুণ অ্যাসোসিয়েটিভ হয় তাই আমি ব্র্যাকেটের অবস্থানটাকে পাল্টাতে পারি, অর্থাৎ প্রথমে লিখলাম বি ট্রান্সপোজ, পরে এ ট্রান্সপোজ এ ইকুয়ালস টু বি, এটা তো আই হয়ে যায় যেহেতু অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাই কি পেলাম বি গুণ বি ট্রান্সপোজ অর্থাৎ আই, অর্থাৎ দুটি লম্ব ম্যাট্রিক্সের গুণফল অবশ্যই লম্ব ম্যাট্রিক্স হবে।
পরবর্তী প্রপার্টিস বলা হচ্ছে ইনভার্স অফ অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স ইজ অর্থোগোনাল। অর্থোগোনাল ম্যাট্রিক্সের যে আমরা ইনভার্স বের করি সেটাও কিন্তু অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে। এটা আমরা পরে করব, কারণ ইনভার্স নিয়ে তোমাদের এই মুহূর্তে কোনো ধারণা নেই। দ্বিতীয় বলা হচ্ছে ট্রান্সপোজ অফ অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স ইজ অর্থোগোনাল। অর্থাৎ কোনো অর্থোগোনাল ম্যাট্রিক্সে যদি ট্রান্সপোজ বের করি সেই ম্যাট্রিক্সটিও কিন্তু অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে। এটাও তোমরা ধর্মের আকারে মনে রাখবে। এবং লাস্ট একটা অঙ্ক আমরা এখানে আলোচনা করব, ডিটারমাইন দ্য ভ্যালু অফ আলফা বিটা গামা হোয়ার এই ম্যাট্রিক্সটিটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে। তাহলে আমরা কী করবো, তা অর্থোগোনাল ম্যাট্রিক্সের ধর্ম অনুসারে কী করবো, এখানে তা এ গুণিতক এ ট্রান্সপোজ, বা আগে এ ট্রান্সপোজ তারপরে এ গুণ করেছি, গুণ করে আমরা পেয়েছি 2 আলফা স্কোয়ার 0 0 প্রথম রো, 0 6 বিটা স্কোয়ার 0 এবং 0 0 3 গামা স্কোয়ার। যেহেতু এটা একক ম্যাট্রিক্স হবে তাই 2 আলফা স্কোয়ার ইকুয়ালস টু 1, 6 বিটা স্কোয়ার ইকুয়ালস টু 1 এবং 3 গামা স্কোয়ার ইকুয়ালস টু 1। এখান থেকে আমরা পাবো আলফার মান +-1/√2, বিটার মান +-1/√6 এবং গামার মান +-1/√3। এটাই হলো আজকের ক্লাসের আলোচনা। তোমরা বিগত যে আলোচনাগুলো আমি করেছি সেগুলো খুব ভালো করে দেখবে। আশা করি ম্যাট্রিক্স সম্বন্ধে তোমাদের যে প্রাথমিক ধারণা সেটা অনেক পরিষ্কার হবে। আমি পরবর্তী ক্লাসে এই ম্যাট্রিক্সের ইনভার্স এবং সেই বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স অফ এ ম্যাট্রিক্স এর বিভিন্ন প্রপার্টিস বা নির্ণয় করার পদ্ধতি নিয়ে আলোচনা করব।